বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.1 13 নম্বর অঙ্ক। a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে যখন আমরা প্রকাশ করব তখন আমাদের a bর সূত্র ব্যবহার করতে হবে, কারণ a bর সূত্রের মধ্যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পায়। a bর সূত্র হবে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। কারণ দুইটা বর্গ, একটা বর্গ মাঝখানে বিয়োগ চিহ্ন অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ পাইছে। তাহলে একে যখন আমরা অঙ্কটা করবো তাহলে আমাদের ধরে লিখতে হবে, ধরি a প্লাস 2b ধরতে হবে x, অর্থাৎ অঙ্কের মধ্যে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যার পরিবর্তে আমাদের ধরতে হয়। তাহলে a আছে b আছে এবং a b আমাদের ধরা যাবে না, a bর পরিবর্তে আমরা x ধরবো আর একটা ধরবো y। 3a প্লাস 2c সমান y। আমাদের অঙ্ক যখন আমরা সলিউশন করব তখন x কে a ধরে নিব, y কে b ধরে নিব। অঙ্কের ক্ষেত্রে প্রদত্ত রাশি xy সমান x প্লাস y ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে x এর মান আমাদের বসাতে হবে, x এর মান হবে a প্লাস 2b, a প্লাস 2b প্লাস y এর মান হবে 3a প্লাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস x এর মান হবে a প্লাস 2b মাইনাস, দেখো y এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে y এর মান যখন আমরা বসাবো তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। মাইনাস 3a, এই যে মাইনাস আছে দেখে এই জায়গায় প্লাস আছে, এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2c ডিভাইডেড 2। 3a আর a যোগ করলে হয় 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2। এ জায়গায় প্লাসটা আগে লিখবো, 2b মাইনাস 3a মতো প্লাসে চলে গেলে মাইনাস 2a মাইনাস 2c ডিভাইডেড 2। দেখো প্রত্যেকটার মধ্যে আমাদের 2 কমন যায়, 2 কমন গেলে আমাদের কী হবে 2a প্লাস b প্লাস c ডিভাইডেড 2 মাইনাস এন থেকে আমাদের 2 কমন যাবে, তাহলে কি থাকবে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড 2 এর স্কোয়ার। এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে কি হবে 2a প্লাস b প্লাস c এর উপর স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c এর উপর স্কোয়ার। অতএব এই যে x এর মানটা এখন বসাতে হবে, x এর মান হবে a প্লাস 2b ইন্টু y এর মান হবে 3a প্লাস 2c সমান, এখন এটা লিখতে হবে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। অ্যান্সার। 14 নম্বর অঙ্ক লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এই সংখ্যাকে আগে আমাদের মিডল টার্ম করতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এই সংখ্যাকে আমরা মিডল টার্ম করব। আর এই সংখ্যাকে যখন আমরা মিডল টার্ম করতে হবে তখন মাঝখানের সংখ্যাটা মিলাতে হবে। 24কে আমরা একটু লসাগু করে নিব, 12 দোকানে 24, 6 দোকানে 12, 3 দোকানে
6। তাহলে দেখতে হবে এমনভাবে আমাদের যোগ বিয়োগ করতে হবে মাঝখানে যেন 10x মিলে যায়। তাহলে 3 আর 2 গুণ দিলে হবে 6, আর 2 আর 2 গুণ দিলে হয় 4, 6 4 10, 6 4 10 এবং 6 আর 4 গুণ দিলে কত হয় 24। x স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, x আমাদের কমন নিতে হবে, x প্লাস 6 প্লাস 4 আমাদের কমন নিতে হবে, x প্লাস 4 6 24। তাহলে x প্লাস 6 আমাদের কমন, আর x প্লাস 4। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে এই বি সূত্র আমাদের ব্যবহার করতে হবে। ধরি x প্লাস 6 এর মান ধরবো আমরা a, আর x প্লাস 4 এর মান ধরবো আমরা b। প্রদত্ত রাশি a b সমান a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এর মান হবে x প্লাস 6 প্লাস বির মান হবে x প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এর মান হবে x প্লাস 6, দেখো বির সামনে মাইনাস আছে তাহলে এগুলো চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস x মাইনাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে x যোগ করলে হবে 2x, আর 6 আর 4 যোগ করলে হয় 10 ডিভাইডেড 2 মাইনাস এই x কেটে গেল গা, 4 মধ্যে থেকে 6 মতন 4 চলে গেলে থাকে 2 ডিভাইডেড 2। এন থেকে আমরা 2 কমন নিব, তাহলে x প্লাস 5 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই 2 কেটে গেলে হবে 1 1 এর উপর স্কোয়ার, 2 কেটে দিব, তাহলে x প্লাস 5 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। অতএব এর মান বসাবো আর বির মান বসাবো। এর মান হবে x প্লাস 6 ইন্টু আর বির মান হবে x প্লাস 4 সমান x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। অ্যান্সার।